আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আসুন আমরা জেনে নেই মাইয়াতকে কবরে রাখার পরে কবরের উপরে কিছু রাখতে হবে কিনা। আমাদের আমাদের সমাজে দেখতে পাই অনেক সময় অনেকেই বাধ্যতামূলক কবরের উপরে খেজুরের ডাল রাখে এবং এটাকে সুন্নত মনে করে। আবার অনেক সময় দেখতে পাই মাইয়াতকে যখন কবরে রাখা হয় কবরের চার কোনায় নির্দিষ্ট সূরা পড়ে 4টি ডাল গাড়া হয়। আবার সেই নির্দিষ্ট সূরা পড়ে ডালগুলা উঠানো হয় এবং কি এটাকে সমাজের এক শ্রেণীর ব্যক্তিরা সুন্নত মনে করে থাকেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে একটি কবর পেলেন আর সেই কবরে আযাব হচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে একটি খেজুরের ডাল গেড়ে দিয়েছিল। সাথে সাথে কবরে আযাব বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে রাসূলের জীবদ্দশায় কখনো রাসূল কোনো কবরে এমন ডাল গাড়েননি এবং কি সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের জীবদ্দশায় কখনো কোনো কবরে এমনটি করেননি, যার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এটা রাসূলের সুন্নত নয়। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো সাহাবায়ে কেরামকে একথা বলেননি যে মাইয়াতকে কবরে রাখার পরে কবরের চতুর্দিকে খেজুরের ডাল গাড়তে হবে কিংবা কবরের উপরে খেজুরের ডাল ইত্যাদি কোনো কিছু রাখতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত এক কবরের বেশি অন্য কোনো কবরে এটা করেননি, সাহাবায়ে কেরামও এটা অনুসরণ করেননি, প্রায় 1400 বছর পরে এক শ্রেণীর ব্যক্তিরা এই প্রথা আবার নতুন করে চালু করেছে। সুতরাং এটা স্পষ্ট বোঝা যায় যে এটা আসলে কোনো কল্যাণের জন্য করা হয় না, সমাজে একটা বেদাতকে প্রচলিত করার জন্য, ছড়ায়া দেওয়ার জন্য এই কাজগুলা করা হচ্ছে। যারা করছে তারা না বুঝে করছে, কিছু মানুষ অজ্ঞ মানুষের কাছ থেকে শুনে এগুলা সুন্নত মনে করে আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াস্তাগফিরু লিআখিকুম ওয়াসাউলাহু তাসবিত। যে মাইয়াতকে যখন কবরে রাখা হয় দাফন সম্পূর্ণ করার পরে তোমরা মাইয়াতের জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় এই ব্যক্তি যেমন ঈমানের উপরে অটল এবং অবিচল থেকেছিল, কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়াল জবের বেলায়ও তাকে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো। এই দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই কবরের মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করা, তার গুনাহ মাফির জন্য দোয়া করা, রাসূল এটা বলেছেন। কখনো এটা বলেন নাই যে কবরস্থ হওয়ার পরে কিংবা মাইয়াতকে কবরে রাখার সময়, মাটি দেওয়ার সময় কবরের চারপাশে 4টি ডাল গাড়তে হবে কিংবা খেজুরের ডাল গাড়তে হবে কিংবা কবরের উপরে খেজুরের ডাল রাখতে হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর আমরা যদি সেটা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেননি, আমরা যদি সেটা করি এটা এক ধরনের বেদাতে পরিণত হয়। সুতরাং এগুলা না করাই সর্বোত্তম। মাইয়াতকে কবরে রাখছেন, কবরস্থ হওয়ার পরে, কাজ সম্পূর্ণ হওয়ার পরে
আপনারা কিবলামুখী হইয়া আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির জন্য দোয়া করবেন। এটাই হবে এই মাইয়াতের মঙ্গল কামনা, এটাই হবে এই মাইয়াতের মাগফিরাত কামনা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক সুন্নত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং সমস্ত কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান করতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ।